রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র, চাকরি নিয়োগের বিধিমালা ও তৃতীয় বিভাগ ক্রিকেট পরিচালনায় অসঙ্গতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার বিসিবিতে অভিযান পরিচালনার মাঝে এসব কথা জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। বোর্ডের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করবে দুদক, মত তার। এক মাসের ব্যবধানে বিসিবিতে আবারও দুদকের অভিযান। ৩ অভিযোগের প্রেক্ষিতে মিরপুরে দুদকের 4 সদস্যের প্রতিনিধি দল। খবর পেয়ে বিসিবি সভাপতি, প্রধান নির্বাহীও পৌঁছান হোম অফ ক্রিকেটে। দুদকের অভিযানে বেরিয়ে আসে বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতির প্রমাণ। এছাড়াও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়া ও বিসিবিতে নিয়োগের নীতিমালায় অনিয়ম পেয়েছে দুদক। গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজড একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সেই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। মাত্র 2টা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের 2 জনকে কোয়ালিফাই করে দিচ্ছে। বিসিবির ফিক্সড ডিপোজিটের 238 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরে ব্যক্তিগত প্রভাব খাটানো ও টেন্ডারের নিয়ম ভেঙে তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে। যদিও সঠিক তথ্য উপাত্ত যাচাই না করে এই বিষয়ে মন্তব্য করতে চায় না দুদক। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে, কিভাবে সংগঠিত হয়, সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। যে ব্যাংক তিনটা ক্যাটাগরি নিয়ে আসছে, সেটা হয়েছে কি না আদতে, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমার সেটা পর্যালোচনা করতে হবে। যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিএ অনুসরণ না করে থাকে, সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে। 15 এপ্রিল প্রথম বিসিবিতে অভিযানে আসে দুদক, যেখানে গেল বোর্ডের অধীনে হওয়া বিপিএলে টিকিট দুর্নীতি, মুজিব বর্ষ উপলক্ষে প্রায় 20 কোটি টাকা গড়মিলের প্রমাণ পায় দুদক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।